আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসে আছি, ভাবতেছি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে যেভাবে পরীক্ষামূলকভাবে পরিবর্তন করতে করতে এখন এমন একটা পর্যায়ে আসছে, এবং বিশেষ করে শিক্ষার যে অনার্স মাস্টার্স পর্যায়ে যে বর্তমান যে ধরন, সার্টিফিকেটের সাথে বাস্তব জ্ঞানের কোনো মিল নাই। শুধু একটা অনার্স এবং মাস্টার্স দিয়ে সার্টিফিকেট পাশ করাই দিতেছে, কিন্তু তারা তো চাকরির বাজারে যে যারা ভালো কোয়ালিটির স্টুডেন্ট তাদের সাথে তো দরখাস্ত করে মনে করেন যে একটা বিশাল ভিড় তৈরি করতেছে। এর মধ্যে থেকে কেউ কেউ অবৈধ উপায়ে এবং অবৈধ উৎকোচের মাধ্যমেও তাদের অযোগ্যতারকে ঢেকে যোগ্য জায়গায় বসে যাচ্ছেন। এই কথার মাঝে আমার একটা কথা মনে হলো, হঠাৎ করে একটা কথা বললে আপনাদের ক্লিয়ার হবে না আরো। সেটা হলো যে একজন অনার্স পাস বা ডিগ্রিধারী একজন লোক যখন চাকরির বাজারে কোনো জায়গায় চাকরি পাচ্ছিল না, তখন তিনি চিড়িয়াখানায় যে একটি চাকরি নেয়। চিড়িয়াখানার চাকরি এরকম যে ওই যে চিড়িয়াখানায় দুইটা খাঁচা ছিল, একটার মধ্যে সিংহ আর একটার মধ্যে বাঘ ছিল। তো তাকে বলা হলো যে যেহেতু বাঘটা মারা গেছে, তা আপনি প্রতিদিন সকালে এসে এই বাঘের পোশাকটা পরে আপনি বিভিন্ন দর্শকদের বাঘের মতো অভিনয় করে একটু আনন্দ দিবেন, দর্শক বুঝতে পারবে না। তো উনি আসলেই তাই করতেন, যেহেতু চাকরি নাই, ওই দর্শকদের বিনোদন দেওয়ার জন্য তিনি ওই খাঁচার মধ্যে প্রতিদিন সকালে এসে পোশাক পরে ঢুকতেন। ঢোকার পরে সে সারাদিন বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে এবং বাঘের মতো তর্জন গর্জন করে সে অভিনয় করে দেখাতেন। কিন্তু একদিন হলো বিপত্তি, সেটা হলো যে তিনি যখন ওই এক সাইডে সিংহ ছিল আর এক সাইডে বাঘ ছিল, তো যখন তিনি মাঝখানে যে লোহার বেড়াটা ছিল ওইটা ধরে যখন অভিনয় করতেছিল, ঠিক তখন ওই বেড়াটা ভেঙে যায়। বেড়াটা ভেঙে গেলে তার ভিতরে ভয় হয়ে গেল যে পাশে যে সিংহ আছে, তো আজকে জীবন শেষ। তিনি ভয়ে জড়সড় হয়ে এক কোণে বসে রইলেন, আর যতটা পারছে দোয়া দূরত করতেছিল যে আজকে তো অবশ্যই সিংহ তাকে খেয়ে ফেলবে। তো সিংহটা কিছুক্ষণ পর তাকে দেখে অবজারভেশন করে একটু এগিয়ে আসলো। এগিয়ে এসে যতক্ষণ তার কাছ দিকে আগাইতেছিল ততক্ষণ সে আরো বেশি ভয় পেতেছিল। যখন তার ঠিক কাছে এসে গেছে, তখন তার আশা সব ছেড়ে দিয়ে চোখ বুজে আল্লাহর নাম নিতেছিল। হঠাৎ করে তার কানের কাছে এসে বলছে, ভাই ভয় পাওয়ার কিছু নাই, আমিও আপনার মতোই একজন শিক্ষিত যুবক, বেকার যুবক। তখন তিনি তার ভয় টয় কেটে উঠে বুঝতে পারলো যে আসলে আমার আগেও কেউ এখানে অভিনয়ের জন্য তাকে রাখা হয়েছে। আসলে আমি এতদিন যাকে অরিজিনাল সিংহ ভাবছিলাম, সে আসলে অরিজিনাল সিংহ না, সেও একজন শিক্ষিত বেকার যুবক। তো আমাদের সমাজটা এখন এভাবেই চলছে যে যে যোগ্য তার জায়গা নাই, যে অযোগ্য তার টাকা আছে, যার শিক্ষা আছে তার সার্টিফিকেট নাই, যার সার্টিফিকেট আছে তার শিক্ষা নাই। এই যে যে একটা বিশাল গ্যাপের মধ্যে পড়ে গেছে আমাদের এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং জাতির শিক্ষার ধ্বংসের মুখে এখন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।